হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে খুব মজার একটি নাস্তা শেয়ার করি বিকালে। তো এটা হচ্ছে চিকেন বার্গার কাজী ফার্মসের। তো এই কাজী ফার্মসের বিভিন্ন ধরনের খাবার আমি খেয়েছি ন্যাচারালি। তো বেশ কিছু খাবার ভালো লেগেছে, আবার বেশ কিছু খাবার ভালো লাগেনি, এই আর কি। তো যাই হোক, বার্গারটা যে তেমন ভালো লাগছে এমন না, তবে মোটামুটি ভালো লাগছে। আমার হাতের নাগালে যা যা ছিল তাই দিয়েই তৈরি করেছি। আসলে আমি ওরকম তৈরি করাতে এতটা এক্সপার্ট না। আমার কাছে মনে হয় যে এত কষ্ট করে তৈরি করাচ্ছে, কিনে খেয়ে ফেলা ভালো আর কি। তো যাই হোক, বিকালে বাচ্চাদের জন্য তৈরি করলাম, নিজেদের জন্য তো হালকা পাতলার মধ্যে ঠিক আছে। তো আমি বানগুলাকে নিয়ে নিলাম। বানগুলা আমি সবগুলা গরম করে নিই, কিছু বান আমি গরম করে ভেজে নিয়েছি 2টার মতো, আর 2টা বান গরম করে নিই। তবে 2টাই আমার কাছে খারাপ লাগছে, ভালো লাগে নাই যে এরকম তা না, মোটামুটি ভালো লাগছে। তো যাই হোক, এখানে আমি একটা মেয়োনিজ তৈরি করে নিয়েছি, দেখতেই পারতেছেন। আমি কখনো মেয়োনিজ তৈরি করে নিই, তো প্রথমবারের মতো ট্রাই করেছিলাম, তেমন একটা ভালো হয়নি, তাই আমি বাচ্চাদেরকে তেমন খেতে দেই নাই আর কি, নিজেই একটু খেয়েছি এক্সট্রাভাবে নিয়ে। তো এই দিক দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একেবারে হালকা ডিম আছে ভেজে নিব আর কি, তাহলে তা না হলে পুড়ে যাওয়ার চান্স আছে, আবার ভেঙে যাওয়ারও চান্স আছে। তো আমি এটাকে সরাসরি ডিপ থেকে বের করে তারপরেই ভাজতে চলে গিয়েছি অল্প তেলে। তো আমার ভাজা মোটামুটি প্রায় কমপ্লিট, আমি সময় নিয়ে ভেজেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর কি ভিডিওতে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। অন্য দিক দিয়ে আমি ভানগুলোকেও একটু ভেজে নিচ্ছি আর কি, দেখবো যে গরম ভান ভেজে নিলে কীরকম লাগে, আবার ভাজা ছাড়া কীরকম লাগে। খারাপ লাগেছিল যে তা না, তবে দুটোই মোটামুটি ভালো লাগছিল। তো যাই হোক, আমি প্রথমে দুইটা করে দিয়ে দিচ্ছি আর কি, দেখতেই পারতেছেন। আসলে অনেকটা প্যারা মনে হয়েছে আমার কাছে, আর মনে হয়েছে যে কিনে খাইলেই হয়তো বা বেস্ট আর কি, বানানোটা বেশি একটা কষ্ট হয়ে যায়। তারপরও বাসায় তৈরি করাটা স্বাস্থ্যসম্মত, আর কিনে খাওয়াটা তো তেমন একটা স্বাস্থ্যসম্মত হয় না। তো যাই হোক, এদিক দিয়ে আমি এখন তৈরি করতে চলে যাচ্ছি, ভেজে নিয়েছি, এখন প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমার কাছে সসও কম ছিল, তাই আমি অল্প পরিমাণে সস দিয়ে দিচ্ছি। তো একেবারে কম ছিল তা না, তবে আমি অল্প পরিমাণে দিয়েছি, পরবর্তীতে নিয়ে খাবে তাই আর কি একটু কম দিয়েছি এখানে। তো প্রথমে আমি 2টা টমেটো দিয়েছি, তারপরে পেঁয়াজগুলা দিয়েছি, দিয়ে আবারও উপরের যে বানটা সেটার মধ্যে একটু সামান্য পরিমাণে সস দিয়ে তারপরে এখন আমি কেটে নিব আর কি, পরিবেশন করব। আসলে মেয়োনিজটা তেমন একটা ভালো হয় না, এইদিকে আমি দেই নাই, আমি একটু খেয়েছি, তেমন যে খারাপ লাগছিল তেমন না, তবে প্রথমবার ট্রাই করছি তো তাই দেই নাই। আবার বাচ্চারা খেতে পারবে কিনা, ওদের একটু ঝাল লাগবে কিনা এরকম, আমি যেহেতু 2টা কাঁচামরিচ দিয়ে ফেলছিলাম আর কি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার বিকালের নাস্তা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।